এখনই একটু গল্প করবা না? গল্প আমার যা সহ্য হচ্ছে না। সেদিন থেকে আমার আপনার দেখার পর থেকে আমি একবারে পাগল হয়ে গেছি। মানে দেখো আমার না সহ্য হচ্ছে না। চলো না আমরা কামটা সেরে ফেলি। আরে আমি বুঝলাম না, তোমাকে তো আমি ডেকে নিয়ে আসছি। আচ্ছা, আমাদের প্রজেক্টের কত টাকা গেছো? প্রজেক্টের বিষয়ে তো অনেক দূরে এগিয়েছি, আর তাছাড়া চট্টগ্রামেও সব লোকজন ঠিক করে রেখেছি, সমস্যা নেই, কাজ খুব দ্রুত এগোচ্ছে। ও, তো দেখ, আমি তো ওই সাইডে এতটুকু সময় দেওয়ার টাইম নেই। তুই তো ফ্রি আছিস, আর এই জন্য তোরে আমি রাখছি আমার সাথে। এই সাইডগুলো তুই দেখাশোনা করবি আর কি। হাউ ডিয়ার ইউ! কি ব্যাপার তৃষা, তুমি তুমি ওনার গায়ে হাত দিলে কেন? ওনার গায়ে হাত দিব না তাহলে কি করব? উনি একটা ইডিয়েট, লম্পট, শয়তান লোক। জাস্ট শাট আপ, একটাও বাজে কথা বলো না। উনি কি এমন করেছে যার কারণে তুমি ওনার গায়ে হাত দিয়েছো আর উল্টাপাল্টা কথা বলছো? শোনো, কি করেছে সেটা ওনাকেই জিজ্ঞেস করো। কি কি এমন করেছেন যে ও আপনার গায়ে হাত দিল? তুই তো আমার সামনে, আমি কি করছি? আমি তো কিছুই করি নাই। কারণ উনি আমার শরীরে ব্যাড টাচ করেছে। কি? চুপ করেন, ফাউল কথাবার্তা বলবেন না। আমরা এইসব ধরনের লোক না, যেটা মুখে থাকবে সেটাই বলবেন। আপনি চুপ করেন। আমার ওয়াইফ কোনো মিথ্যা কথা বলে না। নিশ্চয়ই আপনি এরকম কিছু করেছেন যার কারণে ও আপনার শরীরে টাচ করেছে। আচ্ছা তৃষা, দেখো উনি আমার বিজনেস পার্টনার, হয়তো ভুলবশত তোমার শরীরে টাচটা লেগেছে, তুমি কিছু মনে করো না প্লিজ। চুপ করো ইমরান, তুমি এইসব ইডিয়েট, লম্পট, ফালতু লোকদেরকে বাসায় নিয়ে আসবে না। এগুলো আমার পছন্দ না। কখন না কি করে বসে আবার। ও, তাহলে এখন বুঝতে পারছি, স্বামী স্ত্রী দুজন মিলিয়া প্ল্যানিং করে তোমরা আমার এই বাসায় নিয়ে আসছো, আইনে আমাকে অপমান করবা। বাস, অপমান তো হয়ে গেল, আর কোনো প্রয়োজন নাই। আর আজকের থেকে তোমার সাথে যে বিজনেসের পার্টনার ছিল না, এটা তোমার সাথে কাট আপ করে দিলাম। তুমি আর আমার অফিসে আসবে না কোনো দিন। আর আপনাকে বলে গেলাম, আপনার যে অপমানটা করছেন না, সেটা আমি দেখিনি। আরে আশ্চর্য লোক তো। এখন কি হবে? উনি যদি আমার সাথে বিজনেস ডিল ক্যান্সেল করে দেয় তাহলে তো আমার ক্ষতি হয়ে যাবে। ইমরান, তুমিও না আজব মানুষ। কাদের সাথে গিয়ে তুমি বিজনেসশিপ করো, পার্টনারশিপ করো বলো? এগুলো কি ঠিক? যাকে তাকে বাসায় ধরে নিয়ে আসবা আর আমার শরীরে ব্যাড টাচ করবে, আর আমি একটা কিছু বললেই দোষ হয়ে যাবে। আর আমাকে কি বললো? আচ্ছা বাদ দাও না, যা হওয়ার হয়েছে। আচ্ছা তুমি এগুলো নিয়ে যাও। ঠিক আছে। শিট, নাজমুল সাহেব যদি সত্যি সত্যি পার্টনারশিপ বন্ধ করে দেয় তাহলে আমি কিভাবে চলবো? আমার বিজনেসের 70% শেয়ার হোল্ডারই তো উনি, আমার শুধুমাত্র 30%। ও শিট, এখন যদি উনি পার্টনারশিপ ক্যান্সেল করে দেয় তাহলে আমি তো পথে বসে যাব। কি ব্যাপার, তুমি অফিস থেকে আসলা, আমাকে ডাকলা না যে? কি হয়েছে, তোমার মন খারাপ কেন? না, কিছু হয়নি। তুমি তো এরকম থাকো না কখনো। আজকে দেখতেছি তোমার মুখটা গুমরা হয়ে আছে, আমার সাথে কথা বলতেছো না। কি হয়েছে বলো আমাকে। কিছু হয়নি। কিছু তো একটা হয়েছে, তুমি আমাকে বলো না কি হয়েছে। তুমি তো কখনো এইভাবে মুখ গুমরা করে বসে থাকো না। বাসায় আসার পর আমাকে ঠিকই ডাকো। আজকে তুমি আমার সাথে ভালো মতো কথাও বলতেছো না। কি হয়েছে বুঝতে পারছো না? না, আমার সব সব কিছু শেষ হয়ে গেছে।
আমার সাথে যে বিজনেস পার্টনার ছিল উনি ওনার ব্যবসায়িক শেয়ার উইথড্র করে নিয়েছে। এখন এখন কি করব আমি? আমাদের বিজনেসের 70% শেয়ারই ওনার ছিল, আর আমার মাত্র 30%। এখন আমি কিভাবে চলবো বলো? সব সব হয়েছে আজকে সকালে এই কাহিনীর জন্য। তুমি যদি ওনার শরীরে টাচ না করতে, ওনার গায়ে হাত না তুলতে, তাহলে এত কিছু হতো না, এত কিছু হতো না। আর এই যে এখন যে আমার ব্যবসা বাণিজ্য কিছুই নেই, তোমার এই দামি দামি শাড়ি গহনা এগুলো আর কিনে দেওয়া হবে না, এটা মনে রেখো। দেখো এখানে আমার দোষ কি? আর আমি কি করব? উনি আমার শরীরে ব্যাড টাচ করেছে বলেই তো আমি ওনার গায়ে হাত তুলেছি। তুমি কি এটা মেনে নিতে পারতে বলো? উনি তোমার শরীরে ব্যাড টাচ করেছিল, তুমি বিষয়টা আমাকে আলাদাভাবে বলতে পারতে, কিন্তু তা না করে তুমি রিয়্যাক্ট করেছো, ওনার গায়ে হাত তুলেছো। আর এই কারণে উনি এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে। আমি জানি না আমি কি করব, আমি কিছুই বুঝতে পারছি না। তুমি শান্ত হও, আমি দেখতেছি ব্যাপারটা, তুমি একদম চিন্তা করো না। তুমি দেখবে? তুমি আর কি দেখবে? শোনো, আমার মাথায় একটা বুদ্ধি আছে, শোনো। আরে তোমার আইডিয়াটা তো সেই, ঠিক আছে, আজকে এটার একটা ব্যবস্থা করব। এখন চলো ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিই। ঠিক আছে, তুমি ফ্রেশ হও, আমি তোমাকে খাবার দিচ্ছি। ঠিক আছে। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন প্লিজ? জি আমি আমি কে? আমি ওই যে ইমরানের ওয়াইফ। আপনি আমাকে ফোন দিচ্ছেন কেন? দেখেন প্লিজ, আপনি রাগ করবেন না, আসলে ওই দিনের এই ব্যাপারটার জন্য আই এম ভেরি সরি। সরি বলে শেষ হয়ে যাবে? ফোন রাখেন। না না, এক মিনিট, আমার কথাটা তো শুনুন। বলেন, তাড়াতাড়ি বলেন। আসলে ওই দিন আমার হাজব্যান্ড সামনে ছিল, এই জন্য আর কি আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি। আর বুঝতেই তো পারছেন, হাজব্যান্ডের সামনে তো আর এসব করা যায় না। আপনি যেটা বোঝাতে চাচ্ছিলেন আমাকে, আসলে আমিও সেটাতে একমত। হ্যাঁ, কি বলতে চাচ্ছেন বলেন, কুইলা বলেন। মানে আমার বাসা আজকে ফাঁকা, ইমরান তো বাসায় নেই। যদি আপনি বাসায় আসতেন তাহলে সব কিছু আপনাকে খুলে বলতে পারতাম। দেখেন, এই উল্টাপাল্টা কথা বলে আমার মন গলা যাবে না, ফোন রাখেন আপনি। প্লিজ একটাবার আমাকে বিশ্বাস করুন, আপনি একটু বাসায় আসেন না। ফোনে তো এত কথা বলতে পারতেছি না, আপনি বাসায় আসেন, আমি আপনাকে সব কিছু বুঝিয়ে বলতেছি। বাসায় আসবো আবার কোন দিকে আচ্ছা ঠিক আছে, আপনি যখন এত করে বলতেছেন, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ রাখি, আসতেছি আমি, এক্ষুনি বাসায় আসতেছি। আচ্ছা ঠিক আছে, বাই। আপনি আসছেন? হ্যাঁ আসলাম। আরে ওখানে বসতেছেন কেন? এখানে বসেন না, বসেন। আমি ভাবতেও পারতেছি না আপনি আমাকে এভাবে ডাকবেন, আমার জন্য কেরাম লজ্জা লাগতেছে। শুনুন, এত দূরে দূরে বসতে হয় নাকি? কাছাকাছি বসতে হয়, কাছাকাছি বসলে ভালোবাসা বাড়ে। আর ওই দিনের ব্যাপারটার জন্য আই এম রিয়েলি সরি। আসলে কি করব, আমার হাজব্যান্ড ছিল, ওর সামনে তো আর মানে কিছু বলতে পারি না। আর এমন ভাব করছি যাতে ও কখনো আমাকে সন্দেহই না করতে পারে। আমি তো সিরিয়াসলি মনে করছি যে আপনি আমার যে তাপ করে একটা কষায় বসাইলেন, হয়তো অনেকটা স্তব্ধ হয়ে রয়েছি। আপনি আমাকে এমন করে তাপ ফরমালো, এখন বুঝতে পারছি যে আপনার মাঝে আমি আপনার একটা ঘাই দিছি, আর আপনার তাপ পট্টা দিয়ে বোঝাই দিয়েছেন আর কি যে আমি বুঝতে আসলে পারি। ওইটা তো থাপ্পড় ছিল না, এটা ছিল ভালোবাসার একটা ছোঁয়া।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাবি, আপনার যখন টাইকে টাইকে নিয়ে আসছেন, আসলে ভাবি আপনি কি হাতে ছুরি পড়েন না? চুরি পরবো কিভাবে? আমাকে কি দেখে মনে হয় যে আমার বিয়ে হয়েছে? আসলে আমার জামাইয়ের সামনে তো একটু ঢং করি, ওকে অনেক ভালোবাসা দেখাই। আর আমি তো আপনাদের মতো এরকম অনেকজনকে পটিয়েছি। অনেকজন। ও না, এটা তো জাস্ট মজা করে বললাম। বুঝতে পারছি আপনার যে একটা বুঝতে পারছেন না, পুরা তুমি আগে বুঝতে পারি না, আসলে আপনি একটা চালাক ভাবি। আপনি যখন আমার সিগন্যালটা বুঝতে পারছেন, তো আর দেরি কেন? আমার তো আর সহ্য হচ্ছে না, চলেন না কামটা সেরে ফেলি। আরে ধীরে সুস্থে সব কিছু করতে হয়, এত উত্তেজিত হলে কি হবে? তাহলে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। না না না, আমি তো বেডরুমে নিয়ে যাব, তবে এখানে না, বেডরুমে নিয়ে গিয়ে অনেক মজা মাস্তি করব, ঠিক আছে? তাহলে তো আরো ভালো হয়। এখানে সুপার মার্কেটে বসে বসে জিনিসটা আসলে কিরকম। ও আচ্ছা সরি, যার কথা যে ইমরান বাসায় আসবে কোন সময়? আরে না, ও তো 3 দিনের জন্য বাইরে গিয়েছে, বাসায় আসবে না। আর আমিও ভাবলাম এই ফাঁকে মানে তোমাকে ডেকে নেই বাসায়। আর একটা কথা, আমি কিন্তু ওইটাও রেখে দিয়েছি। তাই নাকি? চালাক চালাক কি চালাক মেরে বাবা। আচ্ছা চলো না, আমার না আর সহ্য হচ্ছে না, চলো। আমারও সহ্য হচ্ছে না, আসো। চলো। জানো, আজকে তোমাকে এত বেশি আদর দিব, জীবনে তুমি কল্পনাই করতে পারবা না যে আমার থেকে এত সুখ আদর ভালোবাসা পাইছো। কারণ আমি মালটা ভিতরে যেমন টস টসা, উপরেও তেমনই। আমি ঠিকই বুঝতে পারছি, ওই দিন আপনার চেহারা ফাল চাই ওই আমি এক করে আসা আসা যে আপনার কি জিনিসটা আমি ভাবে ধরে ফেলাইছি। এই জন্য তো একটা গুতা দিলাম, গুতাটা দেওয়া মারতে ভাবে যে এই দিনে যে আপনি পড়ে গেছেন, এটা আমি বুঝতে পারি না। তো ভাবি আমার আর দেরি সহ্য হচ্ছে না, চলেন ভাবি আমরা। আরে দাঁড়াও, এত উত্তেজিত হইতেছো কেন? শোনো, মধু খেতে হলে তো আস্তে ধীরে সুস্থে তারপরে মধু খেতে হয়। হুটহাট করে মধু খেতে গেলে তো হুট করে তোমাকে ধরে ফেলবে কি, বলো তো? মাথাল হয়ে যাব, রাতে ঘুমিয়ে পড়বো, আর মনে হয় কিছুই মজা পাবো না। বুঝতে পারছি, তুমি না একটা একবারে একদম একের মাল বলো। একের মাল। হ্যাঁ, বলে না মানুষ একের মাল ব্যাকে খায়। চলেন না, এখনই একটু গল্প করবা না? গল্প আমার যা সহ্য হচ্ছে না। সেদিন থেকে মনে হয় আপনার দেখার পর থেকে আমি একবারে পাগল হয়ে গেছি আমি। দেখো আমার না আর সহ্য হচ্ছে না, চলো না আমরা কামটা সেরে ফেলি। আরে আমি বুঝলাম না, তোমাকে তো আমি ডেকে নিয়ে আসছি, এতদিন কি তোমার মনে ছিল না? এতদিন পর হুট করে তোমাকে আমি কল দিচ্ছি আর বাসায় ডেকে নিয়ে আসলাম, সেটা তো আমার চাহিদা বেশি থাকবে। এখন তো দেখতেছি তুমি অন্যরকম। ভাবি ওইগুলা কথা পরে হবে, আগে আমরা আমরা কামটা সেরে ফেলাই। আরে শোনো, আরে কি করতেছো? মিস্টার, আপনার সিন শেষ, আসেন আসেন। কি ব্যাপার পারিয়া, তুমি না বললা ইমরান 3 দিনের জন্য বাইরে চলে গেছে, আর তুমি এখন এটা কি? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। এইটা তো ছিল আমাদের সাজানো একটা প্ল্যান। আর এই গাছটা কেন করেছি জানেন? বলো না একটু। শুনুন, এই যে মিস্টার, এতক্ষণ আপনি যে নাটকগুলো করেছেন না, সব এই মোবাইলের ভিতরে রেকর্ড করা হয়ে গেছে। আর আপনি কি বলেছিলেন? আপনি আপনার 70% শেয়ার উঠিয়ে নেবেন, আর আমি এদিকে পথে বসে যাব, তাই না? আমার এই বুদ্ধিমতী বউটা আমাকে বলেই দিয়েছিল আপনার চরিত্র সম্পর্কে। আর আজকে যেটা করা হয়েছে শুধুমাত্র আপনাকে এই ফাঁদে পালানোর জন্য। আজকে আপনি আপনার 70% শেয়ার সহ
দিবেন তো দিবেনই। আরও 5 লক্ষ টাকা আমাদেরকে দিতে হবে, না হলে এই ভিডিওটা নিয়ে আমি গিয়ে বলবো পুলিশকে। আর দেখেন না স্যার, এই লোকটা আমার সাথে অনেক খারাপ কাজ করেছে, তখন পুলিশ নিয়ে আপনাকে জেলে ভরবে, 5 বছর জেল খাটতে হবে। তখন তো মনে করেন আপনার এই লক্ষ লক্ষ টাকা সয় সম্পত্তি কুকুর আর বিড়াল আর ইঁদুরে খাবে, আপনি তো পাবেন না। তার থেকে বরং 5 লক্ষ টাকা আর বিজনেস যে 70% ছিল ওইটা আমাদেরকে দিয়ে দেন, তাহলে আপনি মুক্তি পেয়ে যাবেন আর ভিডিওটা ডিলিট করে দিব। আমার বউ পুলিশের কাছে যাবে আর আমি রাজ সাক্ষী দিব যে আমার বউকে নষ্ট করার চেষ্টা করেছে, আর এটার ভিতরে প্রমাণ। এখন আপনি ভেবে দেখেন কি করবেন। ঠিক আছে, আমি তোমাকে 100% পার্টনারে দিয়ে দিচ্ছি। আর ওই টাকাটা তো আমি ক্যাশ নিয়ে আসি না, আমি টাকাটা পরে তোমাকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপনার ভিডিওটা ডিলিট করব, তবে আপনি টাকা দিবেন এক সাইড থেকে আর অন্য সাইড থেকে ভিডিও ডিলিট। হ্যাঁ হ্যাঁ, ওই যে শেয়ার হোল্ডারের যেই সিগনেচারটা, আপনি স্ট্যাম্পে সিগনেচার করবেন আর নিজ হাতে ফোন থেকে ভিডিওটা ডিলিট করে দেবেন। এখন যান, ব্যবস্থা গ্রহণ করেন। যান, তোমার বুদ্ধিটা কিন্তু ভালোই ছিল, না হলে আজকে এই লোকটার কারণে আমাদের পথে বসে যেতে হতো। আর তাছাড়া এই লোকটার চরিত্র যেরকম, ওর চরিত্র দিয়েই ওকে ঘায়েল করা হয়েছে। আর এরপর থেকে এরকম ভুল কখনো করবে না, যাকে তাকে বাসায় নিয়ে আসবে না। ঠিক আছে, রাগ করো না। চলো।